নমস্কার। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো ফ্রাইড আইসক্রিম। তো আশা করছি এটা তোমাদের সবাই পছন্দ করবে। বাচ্চারা তো বেশি পছন্দ করবে। তো এটা বানানোর জন্য দেখতেই পাচ্ছ তোমরা কি অ্যামেজিং লাগছে দেখতে। তো এটা বানানোর জন্য যে জিনিসগুলো লাগবে সেইগুলো হলো আইসক্রিম নিয়ে নেবে তোমরা, যে কোনো আইসক্রিম তোমরা যে ফ্লেভার খেতে চাও। আর একটু কর্নফ্লোর নিয়ে নেবে। কর্নফ্লোরটাকে একটা বোলে করে ঢেলে নিতে হবে। তারপর হালকা জল দিয়ে আমি একটা বেটার মতো বানিয়ে নিচ্ছি। তো বেটারটা বানানোর সময় তোমরা মনে রাখবে খুব মোটা না খুব পাতলা না, তো মিডিয়াম ব্যাটারটাকে করে রাখবে। তো ব্যাটারটা যখন মিক্সড হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, আইসক্রিমটা যখন বানাবে আগে থেকে তোমরা তেলটাকে গরম করতে দিয়ে দেবে। তেল কিন্তু প্রপারভাবে হিট হতে হবে, নাহলে কিন্তু আইসক্রিম গলে যাবে বা আইসক্রিম তেলের সাথে বেরিয়ে আসবে। তোমরা কিন্তু একদম হিট তেল করে রাখবে, নাহলে খুব ভালো হবে না। তাই জন্য বলে দিচ্ছি, যেহেতু তোমরা এখানে আইসক্রিমটাকে আমি স্কুপারের সাহায্যে কেটে নিচ্ছি যাতে আমার এখানে গোল গোল হয়, তো দেখতেও ভালো লাগে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ স্কুপারের সাহায্যে আমি দুটো একসাথে কিউব কেটে নিচ্ছি। এবার আইসক্রিমটাকে আমি ঠিক ব্যাটারে দিয়ে দিলাম, যেটা আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লোর আর জল দিয়ে। তো ওই ব্যাটারটাকে দেওয়ার পরে আমরা এখানে প্যানকো নিয়ে নিয়েছি। তো এখানে তোমরা চাইলে কোকোনাট পাউডারও ইউজ করতে পারো। যদি তোমাদের কোকোনাট পাউডার থাকে তাহলে তোমরা সেটাও ইউজ করতে পারো, নাহলে এখানে প্যানকো আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্যানকোতেও কিন্তু এটা ব্যাপক লাগে খেতে। তো তারপর এটাকে সবসময় মাথায় রাখবে ডবল কোটিং করার জন্য। ডবল কোট করে নিচ্ছে, আর একবার দেখে নাও। আর একটা কথা এখানে আমি বলতে চাই, যারা হোটেলিয়ার আছো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এটা কিন্তু হোটেলের জন্য আমি বানাচ্ছি না। আমি এটা বাড়িতে যাতে বাড়িতে যেভাবে কাকিমা মাসিমারা বানাতে পারে খুব সহজ পদ্ধতিতে আমি এটা বানাতে চাইছি। কারণ সবকিছু তো হোটেলের মতো বাড়িতে থাকে না সবকিছু। তো তাই জন্যই তোমরা প্রপার রেসিপিটা পাবে না। যে জিনিসগুলো বাড়িতে থাকে তো সেই জিনিসগুলো দিয়ে আমি বানানোর চেষ্টা করছি। তোমার ভিডিওর প্রত্যেকটা জিনিস কিছু কিছু হয়তো মিসিং আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমার তেল আগে থেকে যেহেতু গরম করা ছিল, তাই আমি আইসক্রিমটাকে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ জাস্ট 2 মিনিট তোমরা ফায়ার দিলেই এটা রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ 2 মিনিট পরে আমি এটাকে তুলে নিচ্ছি। এটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তো জাস্ট আমি প্লেটিং করছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো প্লেটিংটা দেখো কিভাবে করছি আমি। চকলেট সিরাপ আর গ্রিন মেয়োনিজের মাধ্যমে আমি এটা করে নিয়েছি। তোমরা দেখে জানাও জাস্ট হোটেলের মতো লাগছে কিনা তোমাদের। আশা করছি পুরো হোটেলের মতো তোমাদের লাগবে। তো আইসক্রিমটাকে একটু অন্যভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে জানাবে আমায় কেমন লেগেছে। ওপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। তো চকলেট সিরাপ দিতে দেখো কেমন লাগছে। ওয়াও, জাস্ট অ্যামেজিং। দেখতেই পাচ্ছ আমার ফাইনাল রেজাল্টটা, তোমরা দেখতেই পাচ্ছ গ্রিন মেয়োর সাথে চকলেট সিরাপের কম্বিনেশনটাও দেখো কেমন লেগেছে। তোমরা প্লিজ এটাকে বাড়িতে ট্রাই করে আমায় জানিও তোমাদের কেমন লেগেছে। এটা আশা করছি তোমরা সবাই ট্রাই করবে। বেস্ট অফ দ্য বেস্ট এটা। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।